চমৎকার একটা জায়গা আমরা আসছি আলহামদুলিল্লাহ। আজকের এই নোয়াখালীর সোমনির যে অফিসটা, আমরা এই অফিসটা আরো বড় দেখতে চাই, ঠিক কিনা? এই পাশটা নিয়ে নেবে ইনশাল্লাহ। তো যাই হোক, এতদিন অফিস ছিল না, কিন্তু সাকসেসফুল লিডারের অভাব নোয়াখালীতে, সোমনিতে অফিস ছিল না, কিন্তু সাকসেসফুল লিডারের অভাব ছিল না। ছিল ডিএক্সএন এ সাকসেস হইতে অফিস লাগে না, এখন অফিস হয়েছে, তার মানে কি আরো ডাবল হয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ, এবং এখানে বসেই আপনারা ব্যবসা করতে পারবেন। যাই হোক, আমি মোহাম্মদ শাহজাহান, আমার বাড়ি ফেনী। অনেকেই জানেন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে দীর্ঘ 18 বছর ডাইরেক্ট সেলিং নিয়ে কাজ করছি। বাংলাদেশে এই উর্বর মাটিতে রিয়েল ডাইরেক্ট সেলিংটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কাজ করছি, এখন অবধি করছি, এবং আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার প্ল্যান করছি। তো আগামীতেও ইনশাল্লাহ অনেক বড় পরিকল্পনা আছে আমাদের প্রত্যেকের, কারণ আমরা দেশকে ভালোবাসি। এই দেশের জন্যই 2003 সালে প্রবাসী হইতে হয়েছে। কত সালে? 2003 সালে সৌদি আরব গিয়েছি, মক্কাতে, এবং সেখানে নিজের ব্যবসা ছিল, দোকান ছিল, পাশাপাশি এই ডিএক্সএন নামক এই কোম্পানিতে জড়িত হই 2006 সালে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। নিজের ব্যবসার পাশাপাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ডিএক্সএন এ সময় দেওয়া শুরু করি, প্রতিদিন 1-2 ঘন্টা করে। কেন দিছিলাম? কারণ আমার যে সৌদি আরবে দোকান ছিল, এটা কি জীবনে বাংলাদেশে আনতে পারবো? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আমাদের আত্মীয় স্বজন যারা বাইরে ব্যবসা করছে, বাংলাদেশে ব্যবসাটা আনতে পারছে? অনেকে ইয়াং অবস্থায় মারা গেছে, পঙ্গু হয়েছে, ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছে। এরা কি বাংলাদেশে ব্যবসা বা চাকরি আনতে পারছে? পারে নাই। কিন্তু ডিএক্সএন এমন একটা স্বপ্ন দেখাইছে আমাকে সেই 2006, যে আমি যদি সৌদি আরব ছেড়ে বাংলাদেশে চলে আসিও, আমার ইনকামের অভাব হবে না, আমি দেশ বিদেশ ঘুরতে পারবো, মৃত্যুর পরও ইনকাম থাকবে। এই জন্য ডিএক্সএনটাকে আমি টেলিভিশন, আড্ডাবাজি, নাটক, ফিল্ম, বন্ধু বান্ধবকে ত্যাগ স্বীকার করে, ত্যাগ কোরবানটা কি, আমরা কদিন আগে কোরবান দিছি না? এই কোরবানটা কি ছিল আমাদের জন্য? ত্যাগ। তাহলে আমার মক্কায় দোকান ছিল, 18 ঘন্টা ডিউটি করতাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ টিভি দেখে, আড্ডা দেয়, ফিল্ম দেখে, এইটা না দেখে এটা কি ত্যাগ না? কেন ত্যাগ করছি? কারণ এক সময় লাইফটাকে এনজয় করব, দেশ বিদেশ ঘুরবো, আরবিদেরকে কাস্টমার তৈরি করছি। আজকে আমার টিমে 2,20,000 কনজিউমার, আরবিয়ান সৌদিয়ান আছে 60,000। কত হাজার? সৌদিরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা খায় নাকি টুথপেস্ট খুঁজে? সভ্য সমাজে বাস করতে হলে সকালে কি দরকার হয়? কি দরকার? গোসল করতে কি দরকার? হ্যাঁ, সাবান দরকার। সকালে নাস্তা করার আগে তারা ডিএক্সএন এর টুথপেস্ট দিয়ে ইউজ করে। আমার টিমে কত হাজার লোক সৌদি আরবে? 60,000। সারা ওয়ার্ল্ডে 170টা দেশে 2,20,000 টোটাল, কিন্তু সৌদি আরবে শুধু 60,000। তাহলে আচ্ছা, আরব দেশে আমরা যাই, ওদের থেকে কোনো ইনকাম করার সুযোগ আছে না? ওদেরকে টাকা দিতে হয়, ঠিক না? ওদেরকে টাকা দিতে হয়, প্রফিট দিতে হয়, ব্যবসা করলে ওদের নামে করতে হয়, ঠিক না? ডিএক্সএন একমাত্র কোম্পানি যে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে একজন আরবিকে ইউজার বানাইছি। সে সকালে ঘুম থেকে উঠে ডিএক্সএন এর টুথপেস্ট দিয়ে দাঁত মাজতেছে, নাস্তা করার পরে ডিএক্সএন এর চা কফি পান করে। আমি বাংলাদেশে বসে কি পাচ্ছি? তার মানে ডিএক্সএন এমন একটা সিস্টেম, 60,000 লোকে যদি প্রতি মাসে একটা টুথপেস্ট ব্যবহার করে, আরবিয়ান, মাসে কত হাজার টুথপেস্ট সেল হয়? হ্যাঁ, সৌদি আরব থেকে যদি 20 পয়সা করি সৌদি রিয়াল ইনকাম করি একজন থেকে, কত হয়? 1 টাকা করে হইলে কত হয়? 1 টাকা বাদ যদি 20 পয়সা করি 8 আনা করে করলে কত হয়? 30,000 রিয়াল মাসে। যদি 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 25 পয়সা করে একজন থেকে করি, যদি 10 পয়সা করে করি, 7,500 রিয়াল। বাংলাদেশি কত টাকা? হ্যাঁ, হিসাব বুঝছেন না? বুঝেন নাই? ওরা কি টুথপেস্ট দাঁত মাজে কি আমার জন্য না ওদের জন্য? ডিএক্সএন এর প্রোডাক্ট কি কেমিক্যাল যুক্ত না অর্গানিক? অর্গানিক মাশরুমের প্রোডাক্ট। আমরা কাস্টমার তৈরি করে চলে আসছি বাংলাদেশে। এখানে ওই যে বেলাল ভাই যারা কথা বলছে, আজকে দেশে বসে ইনকাম পাচ্ছি, অর্থনীতিতে কি রাখতেছি? বিদেশ চাচ্ছি, কিন্তু ইনকাম আসা বন্ধ হয় নাই। বিদেশ ছাইরা দিছি, কিন্তু ইনকাম আসা বন্ধ হয় না, রেমিটেন্স আসা। এখন সরকার যদি জানে, তাহলে বড় কাপ বা অ্যাওয়ার্ডটা কাকে দিবে? আমাদেরকে দিবে। কাকে দিবে?
আমাদেরকে দিবে। আমাদের যখন স্টেটমেন্ট দেখবে প্রতি মাসে প্রতি বছরে 2 কোটি 3 কোটি টাকা বাইরে থেকে কি আসতেছে, রেমিটেন্স আসতেছে। আমরা কি লুকাইয়া ব্যবসা করি? নো। বাংলাদেশে আজকে 23 বছর, ডিএক্সএন এর বয়স কয় বছর? কত সালে আসছে? 2001। 2001 এখন কত? 2024। অন্য কোম্পানির মতো আমরা হই হই করে ব্যবসা করি না। আমাদের একটা ফিলোসফি আছে, আমরা রিয়েল কোম্পানি। আমরা কি কোম্পানি? মানুষদেরকে গাট্টি বইরা 1 লাখ টাকা ইনভেস্ট করে কক্সবাজারের ট্যুর দিয়ে আমরা ব্যবসা করি না। আমাদের এখানে যুক্ত হইতে হলে কি লাগে? টাকা লাগে না কি লাগে? আমাদের এখানে কোনো টাকার লেনদেন হয় না। ফ্রিতে জয়নিং, ফ্রিতে বিজনেস। একটা আইডি দিয়ে সারা ওয়ার্ল্ড থেকে ইনকাম করবেন। কয়টা দেশ থেকে? সারা ওয়ার্ল্ড থেকে। তাহলে এই দেশে হাজার হাজার ছেলে মেয়ে ডেলি বড় হচ্ছে, কলেজ ইউনিভার্সিটি শেষ করতেছে, বেকার হচ্ছে, প্রবাসে যাওয়ার জন্য হই হই করতেছে। ওইখানে গিয়েও কি শান্তি আছে নাকি? আমাদের এখানে বাংলাদেশে বসেও চাইলে আপনি প্রবাসী আয় করতে পারি, কারণ আমরা নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের মানুষ প্রবাসে থাকে না। এরা কারা? আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার চাচাতো ভাই, আমার স্কুল ফ্রেন্ড, ঠিক না? আমি ডিএক্সএন এর একটা টুথপেস্ট ইউজ করে তাকে ফোন দিয়ে বললাম যে দোস্ত, তুমি চাকরির পাশাপাশি এই প্রোডাক্টটা ইউজ করো, মেম্বার হও, ফ্রিতে জয়েনিং করাই দিচ্ছি, এরপরে তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আরবিয়ানদেরকে শেয়ার করো। তাহলে আমি বাংলাদেশে বসে কি বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারি না এই সিস্টেমে? পারি কিনা? এটাই হলো ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং এর বিউটি। তো যাই হোক, এখানে আরো অনেকেই আছে, আমরা সংক্ষিপ্ত করছি। অনেক গরম। এই নোয়াখালীতে এই প্রথম এত বড় পরিসরে একটা স্টকিশ হয়েছে। এই পাশেও আরো 150 স্কোয়ার ফিট আছে, এটা সব নিলে প্রায় 500 স্কোয়ার ফিট হয়ে যাবে। এই সার্ভিস সেন্টারটা ইনভেস্ট করছে হলো ফরহাদে আপনাদের জন্য। এখানে তার টিম আসবে, কাজ করবে, বিষয়টা এরকম না। ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ডে কয় হাজার অফিস আছে? 15,000। কত হাজার? 15,000। 190টা দেশে অফিস। কয়টা দেশে? অনেকে বলে আরে বাবা ডিএক্সএন এর নামও তো শুনি নাই। শুনবেন কোত্থেকে? ভালো জিনিসের নাম সবসময় কবে শোনা যায়? একটু পরে। কারণ ডিএক্সএন এর লোকগুলি বাজায় না। কি করে না? এই সমনিতে কতগুলা ছেলে এই নোয়াখালীতে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার থেকে আজ থেকে 10 বছর আগে এসে ইনকাম করছে। এক্সাম্পল দেখাইছি না? কথা বলবে, 1 মিনিট করে শেয়ার করবে। এটাই হলো রিয়েল কোম্পানি। কখনো বাজায় না, খালি কলস কি করে? বাজে বেশি। আমরা তো খালি না। আজকে বাংলাদেশে এই কোম্পানি ফ্যাক্টরি করছে, ইনভেস্ট করছে। একটা কোম্পানি কখন ফ্যাক্টরি করে? গত 23 বছর শুধু ডিপলি মার্কেট তৈরি করছে, বাজাইয়া করে নাই। কি করছে? মার্কেট তৈরি করছে। এখন বাংলাদেশে মালয়েশিয়ান একটা কোম্পানি 200-300 কোটি টাকা ইনভেস্ট করছে, গাজীপুরে জায়গা নিছে। তার মানে কি যাওয়ার জন্য? হ্যালো, যাওয়ার জন্য না। বাংলাদেশে একটা কোম্পানি দেখাইতে পারবেন বিদেশ থেকে আইসা বাংলাদেশে ফ্যাক্টরি করছে? ডাইরেক্ট সেলিং এর কোনো কোম্পানি আছে? নাই। তার মানে ডিএক্সএন অনলি কোম্পানি, আবারও রিপিট করছি, ডিএক্সএন অনলি কোম্পানি, বাইরের কোম্পানি বাংলাদেশে শুধু অফিস আর প্রোডাক্ট দিয়ে ব্যবসা করছে না। কি করছে? ফ্যাক্টরি এবং ইনভেস্ট। তাহলে আমাদের দেশের সরকার কি চায়? ফরেন ইনভেস্ট চায় না? চায় কিনা? চায়। একদিকে ফ্যাক্টরি করছে আপনাদের জন্য, আমার জন্য। তার মানে বিজনেস বা প্রোডাক্টের অভাব হবে না। তো এই নোয়াখালীতে ইনশাআল্লাহ আগামী দিনে একটা ভাইব্রেশন হবে। আমরা কি প্রস্তুত ভাইব্রেশন করার জন্য? হাজার হাজার ছেলে মেয়ে বেকার, জাস্ট মেধা এবং ফেসবুক। আমি দেখেন অনেক মেয়ে, পঞ্চগড়ের একটা মেয়ে 2-3 বছর আগে ফেসবুকে আমার সাথে পরিচয়, বললো ভাইয়া আমি আমার স্টাডির পাশাপাশি কিছু করতে চাই। তো বললাম ঠিক আছে, ডিএক্সএন এ জয়েন করাই দিছি, আইডি ফ্রি। এরপরে সে এই অনার্স 2nd বর্ষের ছাত্রী, এই মোবাইল দিয়ে স্টাডির পাশাপাশি ডিএক্সএন থেকে আয় করছে এখন 1.5 লাখ টাকা 80টা দেশ থেকে। একটা মেয়ে বর্গা পরে, একবারও দেখি নাই তাকে, আমি চেয়ারও দেখি নাই। এই মোবাইলে যোগাযোগ, ঘরে বসে। তাহলে একটা মেয়ে স্টুডেন্ট লাইফে 2 লাখ টাকা ইনকাম করছে। এখন সে লন্ডনে পড়তে গেছে স্টুডেন্ট ভিসায়, মাস্টার্স করার জন্য। বুঝতে পারছেন? তো ডিএক্সএন এভাবে অসংখ্য নারী পুরুষের লাইফ চেঞ্জ করেছে। ডিএক্সএন কে নিয়ে স্টাডি করতে যদি চান 15-20 দিন একটু স্টাডি করবেন। আমার কথা শুনে, এখানকার লিডারদের কথা শুনে আবেগে পড়ে দৌড়ানোর দরকার নাই। ডিপলি আপনার হাতের মোবাইল আছে। কি আছে আপনার হাতে? কি আছে? মোবাইল আছে, গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে না? ডিএক্সএন আরবিয়া, ডিএক্সএন সৌদি আরব, ডিএক্সএন কুয়েত, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আমেরিকা। জাস্ট স্টাডি করেন 15 দিন 20 দিন, আসলে এটা রিয়েল কোম্পানি কিনা। দেন আপনি
আপনি আপনার লিডারের সাথে কথা বলে আপনি ইয়ে করেন। ইমোশনাল হয়ে টাকা কতগুলা, আমাদের দেশের মানুষ খুব সহজে ঠকে যায়। বিভিন্ন ছেলেপেলেরা ঢাকা থেকে আসে টাই টুই পরে, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ায়, আর ওই যে ফার্ম পট্টি মাইরা মোটরসাইকেল বিক্রি করাই, আমার জমি বিক্রি করাই, আর রাতারাতি কোটিপতি বানাই দেয়। এরপরে কোম্পানি আর থাকে না। এই ইমোশনাল লাইফে যাওয়ার দরকার নাই। প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে, কারণ টাকার এবং ব্রেনের ফেস ভ্যালু আছে। তো সবাই ভালো থাকবেন। নোয়াখালীর এই সার্ভিস সেন্টারের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।